তাহলে ছোট থেকে বড় নিয়ে তারপরে আমরা ওই আগে যে সূত্রগুলো করছি ওইভাবে করলে হবে। বাট টেবিল যদি বানাইতে পারে তখন টেবিল থেকে করলে তো এই সূত্র ব্যবহার করতে হবে। বুঝতেছি? মানে স্যার ওখানে দুটো প্রশ্ন কি লিখেছিলেন? মানে যদি এরকম যদি অবিন্যাস দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আচ্ছা এটাই এখন করে ফেলি, তোমাদের তো ভালো করে প্র্যাকটিস করানো দরকার। Sixty-seven, 71, 77, 65, 72, 80, 84, আবার 80 দেওয়া, 61, 62, তারপর হচ্ছে 83, 82, 72, 81, 67, 68, 80, 75, 64, 72, 71, 75, 83, 80, 81, 67, 74, 88, 69, তারপর হচ্ছে 80। এখানে বলো সবচেয়ে ছোট কোনটা? 61. Oh, 61. যদি বলতো মধ্যক নির্ণয় করা তাহলে আমরা আগের কথা বলতাম। এখানে প্রশ্ন কি বলেছে? গণের সংখ্যা কি বানাইতে হবে? টেবিল। কোন শ্রেণী ব্যবধান দেওয়া আছে দুঃখিত দর্শনে? নাই, তাহলে না বললে সুবিধা মতো আমরা নিব। এখন সবচেয়ে ছোট কোনটা পাইতে? 60 নাকি সবচেয়ে বড় কত? 61. সবচেয়ে বড় হলো 88. একে সবচেয়ে ছোট হচ্ছে কি? 66. তাহলে 60, 70 আর হচ্ছে কি 80। এখানে তো খেলা শেষ নাকি? তাহলে প্রথমটা হচ্ছে কি যে নিয়ম শর্টকাট নিয়ম মনে আছে তো? জি স্যার। এইভাবে লেখা। বললাম 67, তারপরটা কি? 71, 77, 65 দুইটা করে নিতে পারি তাহলে আগাবো। 72, 80, 72 তারপর হচ্ছে 80, 84, 80, 84, 80, 61, 62, 83, 82 পাশাপাশি দুইটা দিলে খারাপ হয় না।
72 81 67 68 80 75 64 72 71 75 83 80 81 67 74 88 69 80 69 80 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হ্যাঁ ঠিক আছে দেখো একটু এটা হচ্ছে আমরা রাফে করবো হ্যাঁ কোথায়? হ্যাঁ হ্যাঁ শেষ আচ্ছা তাহলে শ্রেণীর ব্যবধান কত করে দেবো পাঁচ হ্যাঁ কারণ 10 ধরলে তো 3 করে শেষ হয়ে যাবে তাই না অ্যাটলিস্ট 6 7টা 5 6টা যেতে হয় তাহলে আমরা সবচেয়ে ছোট কত 60 কত ধরলাম যে সাপোজ 60 থেকে কত 5 ধরলে 64 হবে না তারপর হবে 60 কি 55 থেকে 70 থেকে 74 75 থেকে 79 80 থেকে 84 85 থেকে 89 আর এই ব্যবধানটা কি ইচ্ছা মতো করা যাবে? হ্যাঁ হ্যাঁ মানে ইচ্ছে মতো কিছু না করলে ইচ্ছে মতো নিবে তখন আপনি 10 করে নিতে পারেন 10 করলে যাবে তিনটা করে এসে দেখতে একটু অর্ড দেখাবে না হ্যাঁ হ্যাঁ তখন আপনি 5 করে নেন 5 করে নিলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 ভাই 5টা তো 5টা দেওয়া যেতে পারে তখন আমরা এখানে দিব হচ্ছে হলো শ্রেণী ব্যবধান তারপর হচ্ছে হলো যে এখানে দিব ট্যালি চিহ্ন তারপর লিখতে হবে কি গণসংখ্যা যেহেতু মধ্য বের করতে বলছে এরপরে কি ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এখন আমার সাথে সাথে বলেন বাকিটা কিন্তু নিজেরা করবেন মানে টেবিল বানানোর পরে কাছে নিজেদের করতে হবে এই যে একটা করে দিছি 60 থেকে 64 এখানে কিন্তু দুইবার পাবে হ্যাঁ কয়টা আছে 60 থেকে 64 একটা দুইটা এই পেন্সিল লাগবে তিনটা কয়টা হলো চারটা 60 থেকে 64 কই চারটা 60 61 60 কই ও আচ্ছা এগুলো তো ঘর ধরছে এগুলো তো আগে আচ্ছা মানে ঠিক আছে অসুবিধা নেই এখানে ভুল হইতে পারে তখন তো আগে থেকে এগুলো দেখো তিনটা কয়টা দুই তিন তিনটা
তারপর বাকি 65 থেকে 69 বাকিগুলো হবে তাই না 1 2 3 4 5 6 বাকি 6টা এরপর হচ্ছে 70 থেকে 74 71 1 2 3 4 5 6 কয়টা বাকি কয়টা আছে 1 2 এরপরে 80 থেকে 84 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা এখানে বাকি একদম 11 আর এখানে হচ্ছে 1 2 3 4 এখানে 5 1 2 3 4 5 তারপরে 1 আর লাস্টে কত তাহলে বাকি আছে কয়টা শুধু একটা জি স্যার তাহলে ক্রমশ দিতে কত হবে 3 9 তাহলে কত 15 15 তে 18 18 এটা কত আসে 29 এরপর হচ্ছে 30 এবার বাকিটা নিজেরা করো
নর্মালি একটা হ্যাঁ একটা গণের সঙ্গে নর্মাল না তাহলে তো ঠিক আছে তাহলে সে ভালো শ্রেণী কি শ্যাম্পু হ্যাঁ 15 আছে গভর্নমেন্ট তারপর তাও না আজকে তো পুরো দিন যাবে ই করতে হচ্ছে যে মানে এই অভ্যাস করতে করতে আগে কিছু করার নেই। মনে কাটতে পারে কারণ শুধু সংবাদ কত আসছে আনসার? 75 সমান n হচ্ছে কত 30 তাহলে n বাই 2 কত 15 তো এটা হচ্ছে কত 15 মানে এখানে হবে 15 থেকে শুরু করে 16 17 হবে এগুলো 18 থেকে কত 18 না 18 এর পর থেকে 18 এর পর 19 থেকে 29 পর্যন্ত হচ্ছে এগুলো সো এটা হচ্ছে n হচ্ছে 70 রাইট জি স্যার প্লাস হচ্ছে n বাই 2 the 15 মাইনাস fc fc কত FC 9 এখন কত আর 6 6 আর h কত স্যার হুম মানে 15 এর চেয়ে এক ঘর বড় হলে ওটা 18 এর মানে হ্যাঁ বড়টা চলে যাবে আর এক কম্পোনেন্ট আগে করে যাবে আচ্ছা 75 ইয়ার ভাই আচ্ছা ঠিক আছে এবার আমরা বাকি সমান কি করি জেনে দেখি 7.1 তো শেষ বাকি আছে আর কি 6 বাকি আছে এরপর 8 আছে কোনটা করবা 6 না 8